হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এমন এক বাড়িতে যার বয়স হবে ৭৫ বছরেরও বেশি। এই বাড়িটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এই বাড়িটি প্রতিটি ইট প্রতিটি দেওয়ালের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি। এই বাড়িতেই কাটিয়েছে আমার বাবার ছেলেবেলা, এখানেই তিনি বড় হয়েছেন। জীবনের অনেক গল্পর শুরু এখান থেকেই হয়েছে। আর শুধু বাবার নয় গো, আমাদের পরিবারের পরিচয়ও যেন এই বাড়ি থেকেই শুরু। আজ অনেক দিন পর এই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু মনে পড়ছিল। মনে হচ্ছিল সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই যেন রয়ে গেছে। বাড়ির প্রতিটি কোণে যেন পুরনো দিনের গল্প বলছিল। মনে হচ্ছিল ছোটবেলার সেই হাসি ফুর্তির কথা, খেলাধুলোর কথা, পরিবারের একসঙ্গে কাটানোর মুহূর্তগুলির কথা এখনো যেন এই বাড়ির দেওয়ালে লুকিয়ে আছে। কিছু জায়গায় শুধু ইট পাথরের তৈরি হয় না গো, সেগুলো তৈরি হয় ভালোবাসা, সম্পর্ক আর অনেক স্মৃতি দিয়ে। এই বাড়িটাও ঠিক তেমনই। আজকে আমি তোমাদের সঙ্গে সেই বাড়িটিরই কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি গো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখলে জানতে পারবে আমাদের ৭৫ বছরেরও বেশি হবে সেই বাড়িটি কেমন ছিল দেখ। আজ আমরা এসেছিলাম বাড়িতে। আজ আমাদের বাড়িতে ছিল বিষ্ণু পুজো। তো বাড়িতে এখন তেমন কেউই থাকছি না, সবাই আমরা শিলচরে শিফট হয়ে গেছি। এখন আমার সব থেকে বড় জেঠু থাকেন বাড়িতে। তো আমরা সবাই মিলে এসেছিলাম বাড়ি। বেশ পুজোটা ভালোই হয়েছিল। আর আমার মেয়ে তো জানোই, বড় বাড়িতে বড় জায়গা পেয়ে খুব খুশি। এখানে ওর সমানের অনেক বাচ্চা ছিল, তো তো খেলতে দুলতেই ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে আমরা ঝরা খিচুড়ি প্রসাদে খেয়েছি। আর জানো তো, ঝরা খিচুড়ির সাথে যে সবজিগুলি খেয়েছি সবগুলি আমাদের বাগানের গো। আর এখানে দেখতে পারছো আমাদের সবাই এসেছি, পিসি ভনরা সবাই এসেছে। আর বিকেল টাইম হয়ে এসেছে, তো এখন হবে বিষ্ণু বিদায়। তো বিষ্ণু যাওয়ার আগে সব ঘরে ঘরে উনি একবার দর্শন দিয়ে তারপরে এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে, উনি চলে যাবেন। তারপর আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির মন্দিরটি। আমাদের বাড়ির মন্দিরটি সত্যি অনেক জাগ্রত, কারণ এখানে থাকেন মা জগদ্ধাত্রী। আর আমাদের বাড়িতে মা জগদ্ধাত্রী হলেন স্থাপিত। তো এই দেখো আমাদের বাড়ির জগদ্ধাত্রী মাকে, উনি আমাদের স্থাপিত মূর্তি গো। উনাকে আমরা রোজ পূজা করা হয়, উনাকে আমরা এখানে স্থাপিত হিসাবেই পুজো করা হয়। তো এই হলো আমাদের সেই মন্দির। আর এই যে আলপনাটি দেখতে পারছো, সেটি আমারই হাতে রাখা, অনেক বছর পুরনো। এই যে এদিকটায় ওই সাইডটাতে আমাদের বাগান আছে। অনেকদিন পর বাড়িতে এসে ভীষণ খুশি লাগছিল, কারণ এই বাড়িতে আমরা অনেক দিন কাটিয়েছি, অনেক ফুর্তি করেছি, অনেক মজা করেছিলাম। আর এখানে সবাই বসেছে খেতে। তো তারপরে আমার মেয়েকে দেখো, এখানে সবার সঙ্গে খুব মজা করছিল, ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে। তো এই যে এ হলো আমার এক দিদির ছেলে, ও থাকে কলকাতাতে। তো আজ আমি তোমাদের সঙ্গে ওর কিছু গল্প শেয়ার করব, তোমরাও শুনো ও কি বলছিল। আছে কি? ওখানে অনেক রকমের ফল পাওয়া যায়, ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়। সঙ্গে মাছও পাওয়া যায়, পুকুর থাকে। হ্যাঁ, ওদের পুকুরও আছে তো। ওই যে আমি রাস্তার সময় আস্তে আস্তে দেখেছিলাম ভাই। হ্যাঁ, তোমাকে কে বললো এটা? ওই যে কি বললে তুমি, এটা কি, কার বাড়ি? এটা আমার দিদার মা বাবার বাড়ি। ও, তা তোমাকে কে বললো এই কথাটা? এটা মা বলেছিল আমাকে। ও, শুনলে তো ওর কথা, ও এত পাকা পাকা কথা বলে। ও জানো তো আমাকে বলছিল এটা নাকি ওর দিদার মা বাবার বাড়ি, আর এটাতে অনেক জঙ্গল হয়ে আছে, কিন্তু অনেক ভালো। কেন ভালো জানো? এখানে ফুল ফল পুকুরে মাছ সব কিছু পাওয়া যায়। তো ওর বিশেষ ভালোই লাগছিল। আর ও নাকি যেতে সময় একটা আম পেড়ে নিয়ে যাবে। বাচ্চা তো, তাই বাচ্চাদের মতো কথাগুলি বলছিল। আর জানো তো, ওর কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগে। ওর এই যে কথাগুলো ও বলে, ওর কথাগুলো শোনার জন্য আমি এই রেকর্ডটি ওকে লুকিয়ে করছিলাম, যাতে ওর কথাগুলো আমার কাছে থাকে স্মৃতি হয়ে। আর মিহি আর ওর দাদার খুব ভালো বন্ডিং হয়ে গেছে গো। যেখানেই যাচ্ছিল, ওকে যেখানেই পাচ্ছিল ওর সঙ্গে খেলাধুলো করতে শুরু হয়ে গেছে। তো তারপরে আমি চলে গেলাম বাইরে। আর বাইরে থেকে দেখো একটা যে ফুল নিয়ে নিয়েছি। আর এই যে সন্ধ্যা হয়ে এসেছে, তাই ওদেরকেও আমাদের ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আর আমাদেরও যাওয়ার বেলা চলে এসেছে, তাই মিহি ঠাকুর ঘরে একটু প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির জন্য।
গ্রামের বাড়ির আনন্দটাই আলাদা। গোয়াল ঘর, এই যে সবুজ মাঠ, এই যে সবকিছু গাছপালা সবকিছুই যেন অন্যরকম থাকে। আর এখানে হলো আমার আরেক জেঠির বাড়ি। তো ওনার বাড়িতেও আমরা এসছিলাম। তো উনি আমাদের ওয়েলকামের জন্য একদম গেটে দাঁড়িয়েছিলেন। তো ওনার বাড়িতে অল্প সময় আমরা বসে তারপরে আমরা চলে গেলাম বাড়ির জন্য, রওনা দিলাম। আজ তো রথ, তাই আমরা ভাবলাম যেতে যদি একটা রথ পাই তাহলে আমরা একটু রশিটা টেনে নেব, কিন্তু সেটা আর আমাদের ভাগ্যতে হলো না, তাই তুলে রাখলাম ফেরারতের জন্য। আর আসার সময় জেঠিমা অল্প গাছের লেবু দিয়ে দিয়েছে। এই যে গাছের লেবুগুলি দেখো কত সুন্দর, পুরো গাছটা যেন ঝাঁকা মেরে ধরেছিল, দেখতে খুব ভাল লাগছিল জানো তো। আর আমার ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে বাগানটা শেয়ার করব, কিন্তু কাল অনেকটা বৃষ্টি হওয়াতে পিছনে পুরো কাদা হয়ে আছে, তাই আর যেতেই পারলাম না গো। কখনো তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব আসলে পরে। আর তোমরা কেউ খারাপ পেও না গো, বাড়িটা অনেকটাই বড় ছিল তো, আর যে বললাম শুধু জেঠু থাকেন, ওনারও অনেকটাই বয়স হয়েছে, তাই বাড়িটা পুরো মেনটেন করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। আর বাড়িতে ফিরে এসে এই চা আর নিমকি খেয়ে আমি সন্ধ্যার টিফিন করতে করতে এখানে শেষ কর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার পুরনো বাড়িটা কেমন লাগলো। বাই।